নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। রাজনীতি এমন একটা জিনিস যে পায় সে খুশিতে আনন্দে আপ্লুত হয়ে থাকে। মমতা ব্যানার্জি এমন একজন মহিলা, তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে বোঝেন না, অন্য কাউকে চেনেন না, এবং ঠিক সেই রকমই তৈরি করেছিলেন তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে। ভাইপো বলে লোকে চেনে অভিষেক ব্যানার্জিকে, কিন্তু অনেকে বলেন যে তারই নাকি সন্তান। আমরা জানি না এর সত্য কোনটা, এর অ্যাকচুয়ালি সত্য কী। তবে যেটা জানি সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইশারাতে অভিষেক ব্যানার্জি চলেন, এবং অভিষেক ব্যানার্জি তিনি আর তার পিসি যেভাবে ভেবেছিলেন পুরো রাজ্যটাকে একেবারে লুটপাট করবেন, সেই লুটপাট করা কিন্তু তাদের আটকে গেল। এবং নির্বাচনের পরবর্তীকালে যত দিন এগোচ্ছে তত বিস্ফোরক তথ্য উঠে আসছে তাদের বিরুদ্ধে। আমরা গতকাল বলেছিলাম দর্শক যে বিশ্ব বাংলার যে লোগো, সেই লোগোকে সামনে রেখে সরকারি কোষাগার থেকে 1000 কোটি টাকা লুট হয়েছিল। এবারে দর্শক আমরা আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরছি, যেটা হচ্ছে ভয়ঙ্কর জিনিস। মানে কি ধরনের মানুষ হলে এই ধরনের কাজ করা সম্ভব। বলা হচ্ছে, একটি সূত্র দাবি করছে যে শুভেন্দুকে হারাতে তৃণমূলের বাজেট ছিল 100 কোটি টাকা। মানে 100 কোটি টাকা দিয়ে তৃণমূল চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে হারাতে। এবং এই দাবি করছেন শহীদুল হক, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। এবং শুধু উনি দাবি করছে না, বেশ কিছু সূত্র তারাও দাবি করছেন যে শুভেন্দুকে হারাতে, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হারাতে একেবারে উঠে পড়ে লেগেছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি। বলা হচ্ছে, সূত্র দাবি করছে এবং শহীদুল হক দাবি করছেন যে নন্দীগ্রামে প্রতিটা পরিবারকে খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছে। ভাবছেন দর্শক, ভাবুন কত বড় অন্যায় কাজ করছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে করে এসছে। এখন ভাইপোকে দেখা যাচ্ছে না, ভাইপো বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছে, বানিয়ে সেই ভিডিও ছাড়ছে। বাইরে বেরোন, যদি ক্ষমতা থাকে অভিষেক ব্যানার্জি বাইরে বেরোন। বাইরে বেরোবার সাহস নেই, ঘরে বসে বসে ভিডিও বানানো হচ্ছে। নন্দীগ্রামের প্রতিটা পরিবারকে খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান সহ বিদেশ থেকে এই টাকা এসেছে বলে দাবি করছে সূত্র এবং শহীদুল হক। বলা হচ্ছে, তিনি দাবি করছেন, শহীদুল হক বলছেন যে কোমরে দড়ি বেঁধে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করে ইডি সিবিআই দিয়ে তদন্ত করা হোক। তিনি যা করেছেন, যে কাণ্ড করেছেন নির্বাচনের সময়, 100 কোটি টাকা শুভেন্দু অধিকারীকে হারাতে ব্যবহার করা হয়েছে। নন্দীগ্রামের প্রতিটা পরিবারকে খামের মধ্যে করে টাকা দেওয়া হয়েছে। আর এই পুরো টাকাটা এসছে বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কিছু দেশ থেকে। প্রশ্ন হচ্ছে, অন্যান্য দেশ রাজ্যের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে টাকা পাঠাবেন? এই প্রশ্ন উঠছে। এই প্রশ্ন এই কারণেই উঠছে, দেশের সুরক্ষার প্রশ্ন দাঁড়াচ্ছে। রাজ্যের নির্বাচন, সেইখানে একটি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন ভোটে। তাকে হারাতে 100 কোটি টাকা ব্যবহার করা হচ্ছে, এবং সেই টাকা আসছে বাংলাদেশ, পাকিস্তান, বাইরের বিভিন্ন দেশ থেকে। তারা কেন টাকা দিচ্ছেন? কোন স্বার্থের জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তারা বেঁচেছিলেন শুভেন্দু অধিকারীকে হারাতে?
শুভেন্দু অধিকারীকে হারাবার জন্য এত টাকা কেন তারা ঢেলেছিলেন, এই প্রশ্ন উঠছে। কারণ একটা স্পষ্ট, যেটা আমাদের মনে হচ্ছে, যেহেতু শুভেন্দু অধিকারী বারবার করে জনসমক্ষে তিনি সনাতনীদেরকে বলেছিলেন, সনাতনী হিন্দুদেরকে বারবার করে বলেছিলেন একত্রিত হতে, সঙ্ঘবদ্ধ হতে, এবং এই 5 বছর হচ্ছে সময় সঙ্ঘবদ্ধ হওয়ার। এই 5 বছরে যদি সনাতনী হিন্দুরা যদি সঙ্ঘবদ্ধ হয়, তাহলে আগামী 100 বছর কিন্তু আমরা টিকে থাকতে পারবো, আর তা না হলে কিন্তু আমাদেরকে নস্যির মতো টিপে মেরে দেবে। তো তারই কি পরিকল্পনা চলছিল যে শুভেন্দু অধিকারী হচ্ছে হিন্দুদের সনাতনী ধর্মের একেবারে উচ্চ জায়গায় দাঁড়িয়ে পড়েছেন, আন্দোলনকে পুরো নিজের হাতে নিয়েছেন, এবং সেই নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য তার হাতে কন্ট্রোল হচ্ছে রীতিমতো সনাতনী হিন্দুরা। একে যদি হারিয়ে দেওয়া যায়, একে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে আবার হিন্দুদের ওপর আক্রমণ চালানো যাবে, সনাতনী হিন্দুরা তখন আবার বিভক্ত হয়ে পড়বে। এই কি ছিল পরিকল্পনা? এবং সেই পরিকল্পনাকে সাকসেস পাওয়ার জন্য পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ সহযোগিতা করছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে। এই নিয়ে পুরো তদন্ত হওয়া উচিত। আমাদের সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করব, আমরা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন করব যে এই পুরো বিষয়টার তদন্ত হওয়া উচিত, তদন্ত হোক, এবং তদন্তে যদি দেখা যায় যে সত্যি নন্দীগ্রামে প্রতিটি পরিবারকে খামের মধ্যে টাকা দেওয়া হয়েছে এবং তার সাথে এই টাকা এসছে বাংলাদেশ, পাকিস্তান সহ বিদেশ থেকে, তাহলে যারা এই কার্যকারিতাটা করেছেন তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে কঠোর থেকে কঠোর শাস্তি তাদের ওপর কিন্তু প্রয়োগ করতে হবে। আজ হয়তো তারা কিছুদিনের জন্য চুপ হয়ে যাবে, কিন্তু আগামী দিনে আবার কিন্তু নাড়াচাড়া দিয়ে উঠবে। সেই নাড়াচাড়া দেওয়া কোনো অবস্থাতেই দেওয়া যাবে না, একেবারে পরিষ্কার বলছি দর্শক, সেই নাড়াচাড়া কোনো অবস্থাতেই নাড়াচাড়া দেওয়া যাবে না। আর এই জিনিস কিন্তু শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনিও কিন্তু বরদাস্ত করবেন না বলে আমরা আশাবাদী, আমরা মনে করি। তাই শুভেন্দুকে হারাতে তৃণমূলের যে বাজেট 100 কোটি টাকা, সেই 100 কোটি টাকা তো জলে গেল, কিন্তু এই 100 কোটি টাকার যে উৎস কোথা থেকে এসছে, সেই টাকার উৎসকে ধরে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর তাদেরকে চরম শাস্তি দেওয়াতে হবে, তবেই কিন্তু বাংলা তথা ভারতবর্ষ সেফ থাকবে। আর তা না হলে কিন্তু আবারও এরা কিন্তু জেগে উঠবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।